মুন্সিগঞ্জ জেলার প্রাণকেন্দ্রে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন ইদ্রাকপুর কেল্লা। মুঘল আমলে বারো ভূঁইয়ারা বাংলার বিভিন্ন অঞ্চল স্বাধীনভাবে শাসন করতেন। সে সময়ে বিক্রমপুরের শাসক ছিলেন চাঁদ রায় এবং কেদার রায়। তারা মুঘল সম্রাটদের নিয়ন্ত্রণে ছিলেন না। এই অঞ্চলে মুঘল শাসকদের নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে ইদ্রাকপুরে মুঘলরা একটি কেল্লা নির্মাণ করেন। ১৬১১ খ্রিস্টাব্দে চাঁদ রায় মুঘলদের কাছে পরাজিত হলে সমগ্র বিক্রমপুর মুঘলদের নিয়ন্ত্রণে চলে আসে। বিক্রমপুরের বিস্তীর্ণ অঞ্চল মুঘলদের করতলে রাখতে এবং নৌপথে পর্তুগিজ ও মগ জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষার লক্ষ্যে বিক্রমপুরের ইদ্রাকপুরে মুঘল সুবেদার মীর জুমলা ১৬৬০ খ্রিস্টাব্দে ইদ্রাকপুর কেল্লা নির্মাণ করেন। ইদ্রাকপুর দুর্গটি আকারে লালবাগের চেয়ে ছোট হলেও এর গুরুত্ব কোনো অংশেই লালবাগ কেল্লার চেয়ে কম ছিল না। মূলত ১৬৬০ সালের দিকে ইদ্রাকপুর এলাকাটি ছিল ইছামতি, ধলেশ্বরী নদী, ব্রহ্মপুত্র, মেঘনা ও শীতলক্ষ্যা নদীর সঙ্গমস্থল। পরবর্তীতে মেঘনা, ব্রহ্মপুত্র, ইছামতি ও ধলেশ্বরী নদীর গতিপথ পরিবর্তিত হলে এই স্থানটি হয়ে ওঠে বর্তমান মুন্সিগঞ্জ শহরের কেন্দ্রস্থল। ইদ্রাকপুর দুর্গটি ২ থেকে ৩ ফিট প্রশস্ত সীমানা প্রাচীর দিয়ে সুরক্ষিত রয়েছে। দুর্গের প্রাচীরগুলোর উপরিভাগ শাপলা ফুলের পাপড়ির মতো দেখতে। প্রতিটি পাপড়িতে রয়েছে অসংখ্য ছিদ্র। এই ছিদ্রগুলো মূলত তীর থেকে ধনুক নিক্ষেপের জন্য নির্মাণ করা হয়েছিল। দুর্গের উত্তর দিকে রয়েছে বিশালাকার একটি প্রবেশদ্বার। সিঁড়ি বেয়ে মূল দুর্গের চূড়ায় উঠতে হয় এই প্রবেশদ্বার দিয়ে। সমতল ভূমি থেকে প্রায় ২০ ফুট উঁচু রয়েছে এই দুর্গের ভিত্তি। দুর্গের প্রবেশদ্বারের উত্তর পাশে একটি গোপন পথ রয়েছে। কথিত আছে এই গুপ্ত পথ দিয়ে পৌঁছানো যেত ঢাকার লালবাগ কেল্লায়, তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি। ২১০ ফিট দৈর্ঘ্য এবং ২৪০ ফিট আয়তনের এই দুর্গটি এখনও অক্ষত অবস্থায় রয়েছে। ইদ্রাকপুর কেল্লার নির্মাণ কাজ আনুমানিক ১৬৫৮ খ্রিস্টাব্দে শুরু হয়ে শেষ হয় ১৬৬০ খ্রিস্টাব্দে। কেল্লাটি পশ্চিম ও পূর্বাংশ এই ২ ভাগে বিভক্ত। পশ্চিমাংশ জুড়ে রয়েছে দুর্গটি, আর পূর্ব পাশে রয়েছে অর্ধগোলাকার একটি পুকুর, জাদুঘর এবং ফুলের বাগান। ইদ্রাকপুর কেল্লার পশ্চিম পাশের একটি ভবনে ইদ্রাকপুর কেল্লা থেকে প্রাপ্ত বিভিন্ন রকমের প্রত্নসম্পদ নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে একটি জাদুঘর। এই জাদুঘরের ২টি গ্যালারিতে স্থান পেয়েছে ইদ্রাকপুর দুর্গ ছাড়াও মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের বিখ্যাত ব্যক্তিদের সংক্ষিপ্ত জীবনী ও জেলার বিভিন্ন প্রত্নস্থানের বর্ণনা। রাজধানী ঢাকা থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ জেলার প্রাণকেন্দ্রে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মুঘল স্থাপত্যের এই নিদর্শনটি। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে জনপ্রতি ১০০ টাকা ভাড়ায় সিএনজি চালিত অটোরিকশায় চেপে আসতে হবে মুক্তারপুর ব্রিজ এলাকায়। সেখান থেকে মাত্র ৫০ টাকায় ব্যাটারি চালিত অটোরিকশায় পৌঁছানো যাবে ইদ্রাকপুর কেল্লায়। হাতে পর্যাপ্ত সময় থাকলে মুন্সিগঞ্জ জেলার মীর কাদিম এলাকায় কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এক নগরী নগর কসবাতে ঘুরে আসা যাবে। আগামী পর্বে এই চ্যানেলে তুলে ধরা হবে নগর কসবার আদ্যপান্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমাকে সাপোর্ট করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।